পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যোগ্য আপিলকারীদের ভোটাধিকার মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। পরিচালনা অনুচ্ছেদ 142। পাশাপাশি বেঞ্চ নির্বাচন কমিশনকে 21 বা 27 এপ্রিলের মধ্যে একটি সম্পূরক সংশোধিত ভোটার তালিকার মাধ্যমে ট্রাইব্যুনালের আপিল আদেশগুলো কার্যকর করার নির্দেশ দিয়েছে। অপরদিকে এর মাঝেই ভোটারদের স্লিপ বিলি শুরু। আপনি কিভাবে পাবেন এই ভোটের স্লিপ? কোন কোন নথি না নিয়ে গেলে ভোট বাতিল হবে? এই প্রথমবার ভোটারদের স্লিপে কিউআর কোড। বড় দায়িত্বে রয়েছে বিএলওরা। আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের? এবারের বিধানসভা ভোটের বড় আপডেটগুলি আগে থেকে জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে 23 তারিখেই রয়েছে এক দফা বিধানসভা নির্বাচন, তাই তার আগে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আপিল ট্রাইব্যুনাল কর্তৃক যে আপিল মঞ্জুর করা হয়েছে তারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হবেন। এর ফলে নির্বাচনী প্রক্রিয়া থেকে কোনো যোগ্য ভোটার বাদ পড়বেন না, তা নিশ্চিত করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এসআইআর মামলার শুনানির 3 দিন পর আপলোড করা এক আদেশে আদালত যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে অনুচ্ছেদ 142 অধীনে তার ক্ষমতা প্রয়োগ করেছে। বেঞ্চ ভারতের নির্বাচন কমিশনকে একটি সম্পূরক সংশোধিত ভোটার তালিকার মাধ্যমে 2026 সালের 21 এপ্রিল বা 27 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালের আপিলের আদেশগুলি কার্যকর করার নির্দেশ দিয়েছে। আপিল প্রক্রিয়ায় উত্তীর্ণ ব্যক্তিরা রাজ্য নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি পাবেন বলেই জানালো এবার সুপ্রিম কোর্ট। এই ঘোষণার পর ইতিমধ্যেই নিজের মতামত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে বাদ পড়া ব্যক্তিদের করা আপিল শুধু বিচারাধীন থাকলেই তাদের ভোটাধিকার পুনরুদ্ধার হবে না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আপিল ট্রাইব্যুনাল কর্তৃক যাদের আপিল মঞ্জুর করা হয়েছে তারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হবেন। অর্থাৎ যাদের আপিল মঞ্জুর করা হয়েছে শুধুমাত্র তারাই তাদের ভোট দিতে পারবেন এই বিধানসভা নির্বাচনে। এর ফলে নির্বাচনী প্রক্রিয়া থেকে কোনো যোগ্য ভোটার বাদ পড়বেন না, তা নিশ্চিত করা হয়েছে। এসআইআর মামলার শুনানির 3 দিন পর আপলোড করা এক আদেশে আদালত যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে অনুচ্ছেদ 142 অধীনে তার ক্ষমতা প্রয়োগ করেছে। আপিল প্রক্রিয়ায় উত্তীর্ণ ব্যক্তিরা রাজ্যের বিধানসভা ভোট দেওয়ার অনুমতি পাবেন। এর পাশাপাশি শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে বাদ পড়া ব্যক্তিদের করা আপিল শুধু বিচারাধীন থাকলেই তাদের ভোটাধিকার পুনরুদ্ধার হবে না। অর্থাৎ এখনো পর্যন্ত যাদের আপিল মঞ্জুর করা হয়নি, যারা বিচারাধীন রয়েছেন, তাদের ক্ষেত্রে ভোটাধিকার দেওয়া হবে না, তারা ভোট দিতে পারবেন না আসন্ন বিধানসভা নির্বাচনে। সর্বোচ্চ আদালত বিচার বিভাগীয় কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এই বৃহৎ পরিসরের যাচাই প্রক্রিয়াকে স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হওয়া একটি সত্যিই অত্যন্ত কঠিন কাজ হিসেবে বর্ণনা করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পশ্চিমবঙ্গ নির্বাচন সংক্রান্ত আদেশ দিয়েছে। অতএব আমরা ভারতের সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদের অধীনে আমাদের ক্ষমতা প্রয়োগ করছি এবং নির্বাচন কমিশন বা ইসিআইকে নির্দেশ দিচ্ছি যেখানে আপিল ট্রাইব্যুনালগুলি 21/4/2026 বা 21 এপ্রিল বা 27 এপ্রিল 2026 তারিখের মধ্যে ক্ষেত্র অনুযায়ী আপিলগুলির নিষ্পত্তি করতে সক্ষম হবে। সেই আপিলের আদেশগুলি একটি সম্পূরক সংশোধিত ভোটার তালিকা জারির মাধ্যমে কার্যকর করা হবে। ভোটাধিকার সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা অনুসরণ করা হবে। অর্থাৎ যাদের আপিল মঞ্জুর হয়েছে তাদের অপেক্ষা করতে হবে আগামীকাল অর্থাৎ 21 তারিখ পর্যন্ত অথবা 27 তারিখ পর্যন্ত। আপনাদের এলাকায় যে তারিখে ভোট রয়েছে তার ঠিক 2 দিন আগে আপনারা জানতে পারবেন আপনি সেই তালিকা অনুসারে ভোট দিতে পারবেন কিনা। 21 তারিখ এবং 27 তারিখ এই দুটি তারিখ দেওয়া হয়েছে। এই দুটি তারিখেই সংশোধিত ভোটার তালিকা আপলোড করা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। সেই নিয়ে অবশ্যই বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। তার জন্য অবশ্যই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি।
তবে এটা বলার অপেক্ষা রাখে না যে তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের দ্বারা আপিল ট্রাইব্যুনালে দায়ের করা আপিলগুলি কেবল বিচারাধীন থাকলেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকারী হবেন না। অর্থাৎ যাদের নাম সংশোধিত ভোটার তালিকায় থাকবে না তারা এবারে ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ বা VIS বিতরণ শুরু করেছে। তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে এর প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 23শে এপ্রিল। সেদিন 152টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। তার 5 দিন আগে অর্থাৎ শনিবার 18ই এপ্রিলের মধ্যে বিএলওদের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা সেই স্লিপ বিলি করে দিয়েছেন। এই ভোটার ইনফরমেশন স্লিপে ভোটারের নাম, ঠিকানা, ভোট কেন্দ্রের অবস্থান, ভোটের তারিখ ও সময় সহ একটি মানচিত্র দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে ভোটের দিন করণীয় ও বর্জনীয় বিষয়ের তালিকা। দ্রুত তথ্য যাচাইয়ের জন্য এতে একটি QR কোডও সংযুক্ত করা হয়েছে, যা ভোটারদের সুবিধা বাড়াবে এবং ভোট কেন্দ্রে ভিড় কমাতে সাহায্য করবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের সুবিধার জন্য VIS আরও সহজপাঠ্য করা হয়েছে। বিশেষ করে পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাতে ভোটাররা সহজেই নিজেদের শনাক্ত করতে পারেন। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন এই স্লিপ। ভোটের অন্তত 5 দিন আগে সমস্ত ভোটারের কাছে এটি পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভোটারদের সুবিধার্থে VIS শুধুমাত্র সেই ভাষায় প্রকাশ করা হচ্ছে যে ভাষায় সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। অর্থাৎ বাংলায় হলে বাংলায় অথবা নেপালিতে হলে নেপালি ভাষাতেই ভোটার স্লিপ বা VIS প্রকাশ করা হয়েছে। আপনারা কারা কারা এই VIS পেয়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য ব্রেইল সম্বলিত অ্যাক্সেসিবল ভোটার ইনফরমেশন স্লিপ বা AVIS দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, কোনো দৃষ্টিহীন ভোটার প্রয়োজনে একজন সহকারীকে নিয়ে বুথে প্রবেশ করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের কাছে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন জানাতে হবে। আবেদন গ্রহণের পর নির্দিষ্ট ফর্ম পূরণ করা হয়, যেখানে ভোটার ও সহকারীর পরিচয়পত্র নথিভুক্ত থাকে। এরপর সেই ফর্মে সহকারী, প্রিসাইডিং অফিসার, উপস্থিত ভোটকর্মী এবং পোলিং এজেন্টদের স্বাক্ষর দেওয়া হয়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে প্রিসাইডিং অফিসার তা নথিভুক্ত করেন। তারপর ওই দৃষ্টিহীন ভোটার সহকারীকে নিয়ে ভোট কক্ষে প্রবেশ করেন এবং নিজের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্যভাবে প্রার্থী বা প্রতিনিধিরা এই বিতরণ প্রক্রিয়ায় বিএলওদের সঙ্গে থাকতে পারবেন। তবে অনুমতি ছাড়া VIS রাখা বা বিতরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ, যা রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 বা ভারতীয় দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য। এবার আসি ভোট কেন্দ্রে কোন কোন নথি নিয়ে যেতে হবে, কেন হতে পারে ভোট বাতিল। ভোট কেন্দ্রে এই গুরুত্বপূর্ণ নথিগুলি না নিয়ে গেলে আপনার ভোট দেওয়ার যে অধিকার সেটি পর্যন্ত বাতিল হতে পারে অথবা আপনার ভোট বাতিল হয়ে যেতে পারে। তাই আগে থেকে জেনে রাখুন কোন কোন জিনিস সেগুলি। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ভোটার ইনফরমেশন স্লিপ একা কোনো পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ VIS শুধুমাত্র নিয়ে গেলেই কিন্তু আপনার ভোটাধিকার দেওয়া হবে না। ভোট দিতে হলে এপিক কার্ড মানে আপনার ভোটার কার্ড ছাড়াও নির্ধারিত 12টি বৈধ পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটি সঙ্গে রাখতে হবে। এই 12টি বৈধ পরিচয়পত্র কি কি তা যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এরপরে সেই ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে চলে আসব। এর পাশাপাশি এই ভিডিও গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার সাথে থাকা অন্যান্য ব্যক্তিরাও এই বিষয়ে জানতে পারেন এবং ভোটের আগে সঠিক পদ্ধতিতে সবকিছু জেনে নিয়ে তবেই ভোটদান করতে পারেন।